কেমন আইছো? ভালো, আলহামদুলিল্লাহ। প্রিয় মুরব্বিবর্গ, ভাই বোনেরা, এই যে তাহলে কথা বলা যাবে না, এইসব করলে কথা বলা যাবে না রে ভাই। যারা এসব করবেন আমরা ধরে নিতে হবে তাদের মধ্যে আপনারা অন্য কোনো জায়গা থেকে এসে মিটিং নষ্ট করছেন। যারা স্লোগান দিবেন এখন বক্তব্যের মধ্যে, তাহলে আমরা ধরে নেব যে আপনারা অন্য জায়গা থেকে এসে মিটিং নষ্ট করছেন। কথা শুনতে পেয়ে মানুষ দাঁড়িয়েছে কথা শোনার জন্য, অপেক্ষা করছেন। প্রিয় মুরব্বিবর্গ, ভাই বোনেরা, এই যে আজকে এখানে লাখো জনতা, এই যে আমরা আজকে এই যে নির্বাচনের দিকে আগাচ্ছি, কিভাবে আমরা আগাচ্ছি, কি পরিস্থিতিতে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি আপনারা দেখেছেন, আপনারা জানেন, সব আপনাদের সামনে ঘটেছে। কি গত 15-16 বছর ধরে আমরা দেখেছি নির্বাচনের নামে, তথাকথিত নির্বাচনের নামে কতগুলো তামাশা হয়েছে। একবার আমি জমি নির্বাচন হয়েছে, একবার নিশিরাতের নির্বাচন হয়েছে, আরেকবার ভোট চুরি নির্বাচন হয়েছে। একটির পর একটি তথাকথিত নির্বাচন হয়েছে, অর্থাৎ জনগণকে ভোট দিতে দেয় নাই। আপনারা গত 15 বছর ভোট দিতে পেরেছেন? ভোট দিতে পারেন নাই। ভাই বোনেরা, এই যে 2024 সালের যে 5ই আগস্ট এই দেশ থেকে যারা পালিয়ে গিয়েছে, একটা দল এই দেশ থেকে পালিয়ে গেছে না? এরা গত 15-16 বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, মানুষকে ভোট দিতে চায় না। এরা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, কথা বলতে দেয় নাই। প্রতিবাদ করত অন্যায়, তাদের অন্যায় কাজের প্রতিবাদ করলে হয় তাকে গুম করত, না হলে তাকে গায়েবী মামলা দিত, না হলে তাকে মিথ্যা মামলা দিত, তা না হলে তাকে ধরে নিয়ে যেত, হত্যা করতো। হাজার হাজার শত শত এরকম ঘটনা ঘটেছে না? ঘটেছে। এখন প্রিয় ভাই বোনেরা, শুধু যে তারা মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে তা নয়, শুধু যে মানুষের ভোট ছিনতাই রাহাজানি করেছে, ভোট ডাকাতি করেছে, শুধু তাই নয়, তারা এই বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ টাকা পয়সা সব লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে। এবং এই কারণেই আপনারা দেখেছেন, এই যে এখানের বক্তারা বললেন যে গত 15 বছর এই এলাকার না কোনো মেডিকেল কলেজ হয়েছে, না কোনো হাসপাতাল হয়েছে, না কোনো রাস্তাঘাটের অবস্থা ভালো হয়েছে। কোনো উন্নয়নের কাজ হয় নাই। দেশনেত্রী খালেদা জিয়া